আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় কিন্তু আমি ভালোই আছি। এখন বাজে সকাল 5:40। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। নাস্তা বানানো শেষ করে বাচ্চাদেরকে রেডি করতে হবে, খাওয়াতে হবে, পরে আমাকেও রেডি হতে হবে। সকালের নাস্তায় সাদা রুটি আর হচ্ছে গিয়ে আলু ভাজি, সাথে ছিল ডিম পোচ আর গতকাল রাতে রান্না করা মুরগির মাংস। আমি কিন্তু গত রাতে ঘুমাতে পারিনি, রাত 2টার দিকে ঘুমিয়েছি, আবার ভোর 5:40 উঠে গেছি। ব্যস্ততা যেন শেষই হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। বাসার সবার নাস্তা করা শেষ, শুধুমাত্র আমি বাকি ছিলাম। আমি আর খেতে পারিনি। দূরে কোথাও লং জার্নিতে গেলে আমি একদম খেতেই পারি না। এছাড়াও এত সকালে উঠে আমি কখনো খাই না। বাসা থেকে বের হব, তারপরেও কত কাজ। আমি বাসা থেকে কোথাও গেল আমাকে বাসার সব কাজ গুছিয়ে তারপর রেখে যেতে হয়। আমরা আবার চলে আসলাম এয়ারপোর্ট। গত 2 মাস আগে এসেছিল আমার দুলা ভাই, এই এয়ারপোর্টে এসেছিলাম তার সাথে দেখা করতে। এখন আবার এয়ারপোর্টে আসলাম, এবার আসছে আমার ছোট ভাই। ফাইনালি 3 বছর পরে আমার ভাইয়ের সাথে আমাদের দেখা হলো। আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এরপর আমার ভাইয়ের লাগেজ পেতে প্রায় 2 ঘন্টা টাইম বেশি লেগে গেছে। এই 2 ঘন্টা আমি গাড়ির মধ্যে ছিলাম, কখনো ঘুমিয়েছিলাম, কখনো জেগে জেগে সবকিছু দেখতেছিলাম। তারপর 2 ঘন্টা পর আমার ভাই আসে এবং আমরা সাথে সাথে রওনা দিয়ে দিই আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার আসলে এখন যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম ভালোভাবে শীতটা পড়ুক, তারপর আমি যাব বাবার বাড়িতে। কিন্তু হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে কল দিয়ে বলতেছে সে নাকি আসতেছে বাংলাদেশে। সে চায় আমাকে আর আমার মেজ বোনকে ঢাকা থেকে নিয়ে যাবে, কারণ ওইখানে আমার বাসার সবাই আছে, ফ্যামিলি মেম্বার সবাই আছে, শুধুমাত্র আমরা 2 বোন ছাড়া। ভাবলাম আমরাও যাই, তাহলে ফ্যামিলিটা পরিপূর্ণ হবে। এরপর আমরা বাসায় চলে আসছি। এদিকে মা আর ছেলে 3 বছর পর দেখা, মা তো একদম কান্নায় ভেঙে পড়ছে। 2 মা ছেলের কান্না যেন কোনোভাবেই থামছে না। আর এইদিকে আমার ভাইয়ের বন্ধুরা আর হচ্ছে আমার ছোট বোন, ওরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। এভাবে সারপ্রাইজ প্ল্যানের কথা আমার ভাই একেবারে জানতো না। আর আমার ভাই নাকি তাদেরকে জানায়নি যে সে বাংলাদেশে আসছে, কারণ ও চাইছে যে সবাইকে সারপ্রাইজ দিবে, কিন্তু উল্টো হয়ে গেছে। ওর বন্ধুরা সবকিছু জেনে গেছে আগে থেকে, তারপর ওকে সারপ্রাইজ দিল। আমি আসলে এগুলো কিছুই জানতাম না, আমি যাওয়ার পর সবকিছু দেখতেছি আর কি। তো আমি ভাবলাম আমি তো মোটামুটি অনেক কিছু ভিডিও করি, তাই এটাও ভিডিও করে রাখলাম। তো আমার ভাইকে এদিকে ওরা স্প্রে দিয়ে খুবই খারাপ অবস্থা, চোখে টোকে গিয়েছে ওর। অনেকদিন পর দেখা হয়েছে, তাই বন্ধুদের সাথে সে অনেক দুষ্টুমি করতেছিল। আর এমন সারপ্রাইজ দেখলে কিন্তু খুবই ভালো লাগে। আমাকে ছোট বোন বলছিল একটা কেক বানিয়ে আনতে, তারপর দেখলাম আমার বাসায় ক্রিম, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছুই শেষ হয়ে গেছে। এরপর আবার টাইমও পাই নাই, সব মিলিয়ে আর কি হয় নাই। তারা সবাই মিলে এক এক করে ফটোশুট করতেছিল, আর আমি সাইডে থেকে মোটামুটি অনেকগুলো ভিডিও করে রাখছি। চিন্তা করলাম যে এগুলো যদি ফ্রেমে বন্দি করে না রাখি তাহলে বড়সড় মিস হয়ে যাবে। এত সুন্দর একটা মুহূর্ত কিন্তু সবসময় আসে না। তো ওরা আবার কেক কাটবে, আমি আবার ওদেরকে তাড়া দিতেছিলাম যে তাড়াতাড়ি কেক কাটো, আমি আবার চলে যাব, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে আবার সে আমাকে না দেখলে আবার কান্নাকাটি করবে। লং জার্নি করার কারণে আমার মাথা একদম ধরে আছে। তো আমি হচ্ছে এখান থেকে গিয়ে চিন্তা করেছি গোসল করে একদম ঘুমিয়ে থাকবো। তো সেটা তো আর সম্ভব হয়নি, কারণ বাচ্চা যাদের আছে তারা কিন্তু ঘুমাতে পারে না চাইলেও। আর আমার মেয়ে, সে তো আমাকে এমনিতেই অনেক বেশি ডিস্টার্ব করে, সে আমার ঘুম খাওয়া সবকিছুতে ডিস্টার্ব করে। এরপর হচ্ছে আমার ছোট ভাই কেকটা কেটে নিল। কেক কেটে সবার আগে আমার ছোট্ট বাবাটাকে খাইয়ে দিল। এটা আমার বড় বোনের ছোট ছেলে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে গত 3 বছর আগে যখন আমার ভাই প্রবাসে যায়, যেদিন আমার ভাইয়ের ফ্লাইট, ঠিক সেদিনই আমার এই বোনের ছেলেটা জন্মগ্রহণ করে। অথচ একদিন আগেও যদি হতো তাহলে কিন্তু আমার ভাই ওকে দেখে যেতে পারতো। আর এটা নিয়েও কিন্তু আমার ভাই অনেক আফসোস করছে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা হয়। এরপর তারা আমাকে ধরে নিয়ে আসছে কেক খাওয়ানোর জন্য। আমি তো এমনিতেই টায়ার্ড, তার মধ্যে সকালে উঠে আমি জাস্ট জামা পরে চলে আসছি। ঠিক মতো চুলও আমি আশ্রয় নেই, এমন অবস্থা আমার। আমি আসলে লং জার্নি করলে আমি কিছুই করতে পারি না, গাড়িতে বমি আসবে এই ভয়ে কিন্তু আমি খাবারও খেতে পারি না। তো আমার ছোট ভাই আর আমার দুলা ভাইকে আমি কেক খাওয়াই দিচ্ছিলাম। ভাইয়া আবার অনেক দুষ্টুমি করে, তো আমি অনেক হাসছিলাম ভাইয়ার কথা শুনে। আমার দুলা ভাই কিন্তু আমার আপন মামাতো ভাই হয়, তাকে কিন্তু আমরা জীবনেও দুলা ভাই বলে ডাকি না, আমরা ভাইয়া বলে ডাকি। তো আমার ছোট ভাই আসা উপলক্ষে এই দিনটি খুবই সুন্দর ছিল, এতটা সুন্দর হবে আমি কখনোই ভাবি নাই। ছোট বোন আবার নুডলস রান্না করতেছিল সবার জন্য। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।